অজ্ঞতার যুগের মতো, নিরক্ষরের মতো, অশিক্ষিতর মতো রাস্তায় বের হয় না। আল্লাহ তাআলা জাতিকে এই কথা বুঝাইলেন, হে মুসলমান, যেই মেয়ে, যেই মা, যেই বোন বেপরদায় রাস্তায় বের হলো, ও অশিক্ষিত, ও মূর্খ, ও নির্লজ্জ। আমরা তার উল্টা, আমরা বলি বড় শিক্ষিত। যে যত বেশি ছোটখাটো করে, যে যত বেশি দেখাইয়া হাঁটতে পারে, আমরা তারে বলি মডার্ন, আমরা তারে বলি শিক্ষিত। কোরআন বলে সে অশিক্ষিত। কোরআন বলছে অশিক্ষিত মেয়ে, ও মুসলমান নামধারী হলো, সে নির্লজ্জ, সে বেহায়া, তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, সে মূর্খ বলছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই অজ্ঞ যুগের মহিলাদের মতো, ওই মূর্খ যুগের মহিলাদের মতো, ওই জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা বেপরদা হয়ে রাস্তায় বের হয়ো না। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রহমত করলে এই আয়াত ও হাদিসের প্রেক্ষিতে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। এই পৃথিবীতে এবং কি আমাদের দেশে অর্ধেক জনসংখ্যা নারী সমাজ, অর্ধেক জনসংখ্যা মায়ের জাত, মায়েরা, বোনেরা, অর্ধেক নয় আরো বেশিও হয়। এখনো জনশুমারিতে মায়েদের সংখ্যা বেশি, নারী জাতির সংখ্যা বেশি পুরুষের চাইতে, এখনো সমান থেকেও বেশি, কয়েক লক্ষ গুণ বেশি। যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, সেহেতু এখানে মুসলমানের সংখ্যাই বেশি। আর এই মুসলমান নারীদের প্রতি, নারী জাতির প্রতি আল্লাহ তাআলার কি কি মেসেজ, আল্লাহ তাআলার কি কি খবর, আল্লাহ তাআলার কি কি আদেশ ও নিষেধ, এই সম্পর্কে আমাদের মা বোনেরা প্রায়ই অজ্ঞ। বলতে গেলে 90% মা বোনেরা, নারী সমাজ কোরআনের দৃষ্টিতে তাদের কতটুকু মর্যাদা, কোরআন তাদেরকে কতটুকু সম্মান দেয়, ইসলাম তাদেরকে কতটুকু মর্যাদা দেয়, এই ব্যাপারে তারা একেবারেই অজ্ঞ। সেই দৃষ্টিকোণ থেকে সূরাতুল আহজাবের এই আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মা বোনদের, নারী জাতিদের আত্মমর্যাদাবোধ তুলে ধরেছেন, তাদের সম্মান তুলে ধরেছেন। নারী জাতিকে তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। মানুষ যখন নিজের অবস্থান জানতে পারে, মানুষ যখন নিজের আত্মমর্যাদা বোধ শিখে, নিজের মর্যাদা বুঝে, তখন মানুষ নিজেকে মূল্যায়ন করতে পারে। আর যখন নিজেকে চিনতে পারে না, তখন সে মূল্যায়নও করতে জানে না। একটা উঁচু বংশীয় ছেলে একটা নিচু বংশীয় কারোর সাথে যদি সম্পর্ক করে, তখন তার গার্জিয়ান এই কথা বলে যে তোর একটু শরম করলো না, তোর বংশের একটা নাম দাম আছে না, তুই কোন বংশীয় লোক, কার সাথে তুই আড্ডা পিটিস, ওর সাথে কি তোর যায়? এই কথা যখন সে শুনে, তখন সে বুঝতে পারে যে আমি তো যার সাথে ঘুরি, যার সাথে চলি, যার সাথে দিনরাত কাটায়, তার চাইতে আমি অনেক ঊর্ধ্বে। কাজেই ওর সাথে চলাফেরা, ওর সাথে আমার সম্পর্ক রাখা, এটা আমার বংশের জন্য বেইজ্জতি।
এই কথা আমরা সবাই বুঝি। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুসলিম মা বোনদের, নারী জাতির সেই মর্যাদা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর মেয়েরা, হে নবীর স্ত্রীরা, হে নবীর ঘরের পরিবারের মহিলারা, হে মুসলমান নারীরা, হে ইমানদার নারীরা, তোমরা যারা ইমানের দাবি করো, তোমরা যারা ইসলামের দাবি করো, হে নারী সমাজ, তোমরা যারা নিজেদেরকে মুসলমান বলো, তোমরা শুনে রাখো, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। তোমরা সাধারণ কোন নারী নয়, তোমরা সাধারণ কোন মহিলা নয়, তোমরা কোন ইহুদি মহিলা নয়, তোমরা কোন খ্রিস্টান মহিলা নয়, তোমরা কোন হিন্দু মহিলা নয়, তোমরা কোন বিজাতীয় মহিলা নয়, তোমরা হচ্ছে মুসলমান মহিলা, তোমরা হচ্ছে ইমানদার মহিলা। নিজের মান বুঝো, নিজের সম্মান বুঝো, নিজের মর্যাদা বুঝো। তোমার তুলনা ইহুদির সাথে হয় না, তোমার তুলনা নাসারার সাথে হয় না, তোমার তুলনা হিন্দু মেয়ের সাথে হয় না, তোমার তুলনা টিকটকারের সাথে হয় না, তোমার তুলনা অভিনেত্রীর সাথে হয় না, তোমার তুলনা নায়িকার সাথে হয় না, তোমার তুলনা তুমিই একমাত্র মুসলমান নারী। তুমি মুসলমান, তুমি কেন ওর সাথে তুলনা করতে যাবে? তোমার তো একটা আত্মমর্যাদা বোধ আছে, তোমার তো একটা জাহিরত আছে, তোমার তো একটা সম্মান আছে। কেন তুমি ওই বেফাহিশ নির্লজ্জ মহিলার সাথে নিজেকে তুলনা করে নিজের ঈমান ইসলাম সব ধ্বংস করে দিচ্ছ? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বললেন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। পৃথিবীর যে সমস্ত নারী তুমি ফেসবুকে দেখতে পাচ্ছ, যে সমস্ত নারী তুমি টিকটক করতে দেখতে পাচ্ছ, ওদের সাথে তোমার তুলনা হয় না। তুমি ওদের মতো হতে চাইও না, তুমি ওদের রূপ ধারণ করো না, তুমি ওদের সাথে সজ্জিত হইও না, তুমি ওদের মতো চদ্দর ধারণ করো না, কারণ তুমি মুসলমান নারী, তুমি একজন মুসলমানের মেয়ে, তুমি একজন মুসলমানের স্ত্রী, তুমি একজন মুসলমানের মা, তুমি একজন খাঁটি ইমানদার মুমিন। কাজেই তুমি ওদের মতো নয়। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান রমণী, হে নারী সমাজ, ঈমান যদি তোমার থাকে, ইসলাম যদি তোমার থাকে, তোমার যদি ভিতরে ঈমান কথা বলে, তাহলে তুমি আল্লাহকে ভয় করো। তোমার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে ফালা তাখদা'না বিল কওল। পর পুরুষের সাথে তুমি নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলো না। ঈমান যদি তোমার থাকে, তোমার ভিতরে যদি ইসলাম থাকে, তুমি যদি কোনো মুসলমানের মেয়ে হয়ে থাকো, তুমি যদি কোনো মুসলমানের স্ত্রী হয়ে থাকো, তুমি যদি কোনো মুসলমানের মা হয়ে থাকো, পর পুরুষের সাথে মিষ্টি আলাপ করো না। আল্লাহ তাআলা মান সম্মান ইজ্জত দেখিয়ে দিয়ে সতর্ক করে দিলেন, মিষ্টি আলাপ, নরম আলাপ, পিটুস পুটুস, এগুলো তোমার জীবন ধ্বংস করে দিবে। আয়াত নাজিল হয়েছে প্রায় 1448 বছর আগে, যার খেসারত 1500 বছর পরে এসে আমরা দিচ্ছি। আজ সমাজে সকল বিশৃঙ্খলা, পারিবারিক অশান্তি এই মিষ্টি আলাপ থেকে। কথা ঠিক না? কথা কি ঠিক না? এই মিষ্টি আলাপ থেকে সমাজের সকল অশান্তি, এই মিষ্টি আলাপ থেকে সমাজের 80% বিবাহ বিচ্ছেদ, আর কিছুই না। 80%। কেন সে মিষ্টি আলাপে গেল? কেন সে ইমোতে ঢুকলো? কেন সে হোয়াটসঅ্যাপে মিষ্টি আলাপ শুরু করলো? কেন সে মেসেঞ্জারে মিষ্টি আলাপ শুরু করলো? করছে এই কারণেই, সে জানতো না যে আল্লাহ তাআলা তাকে মিষ্টি আলাপ করতে নিষেধ করেছেন। কোরআন তাকে নিষেধ করেছে মিষ্টি আলাপ করা যাবে না, পরপুরুষের
মানুষের সাথে মিষ্টি আলাপ যদি না করত, নরম নরম সুরে যদি কথা না বলতো, মেসেঞ্জার আর আগাইতো না, হোয়াটসঅ্যাপ আর সামনে যেত না, আর ভালো কথা হতো না, ভালো লাগা হতো না, ভালো ধ্বংস হতো না। সমস্যা কোন জায়গায়? কথার মধ্যে। শুধু কথা, প্রথম দিন নাম, পরের দিন ঠিকানা, পরের দিন অবস্থান, পরের দিন 14 গোষ্ঠীর নাম শুরু হয়েছে। হতে 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 চরিত্র নষ্ট হয়ে গেল, হতে হতে জীবন ধ্বংস হয়ে গেল, হতে হতে ফাঁসির কাছে ঝুললো, আত্মহত্যা করলো। মূল এক জায়গায় মিষ্টি আলাপ। আল্লাহ তাআলা 1000 বছর আগে জানাই দিছে, মিষ্টি আলাপ বন্ধ করো, পরকীয়া আর হবে না, কোনো ছেলে এতিম হবে না, কোনো ঘর বউবিহীন থাকবে না, কোনো স্বামীকে পস্তাইতে হবে না, কোনো সন্তানদের রাস্তা রাস্তায় ঘুরতে হবে না, মানুষের ধারে ধারে ঘুরতে হবে না, যদি মিষ্টি আলাপ থেকে ফিরে আসে। কোরআন বলছে ফালা তাখদা'না বিল কওল, তুমি আস্তে আস্তে বলবা, কথা বলবা, তোমার এই কথার দ্বারা যার সাথে কথা বলবা তার অন্তরের মধ্যে আঘাত করবে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যেই পুরুষটার অন্তরে রোগ আছে, পুরুষের অন্তর দুর্বল হয়, মিষ্টি আলাপ শুনলে তার অন্তর দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা 1000 বছর আগে জানাই দিয়েছেন, তুমি যদি মিষ্টি আলাপ করো, ফী কলবিহি মারাদ, পুরুষের অন্তরে রোগ আছে, ওই মিষ্টি আলাপ তার অন্তরে খটখট করবে। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তাহলে কি আমি খারাপ ব্যবহার করব? না, কোরআন বলছে খারাপ ব্যবহার নয়, যথার্থ ব্যবহার। যতটুকু দরকার ততটুকু বলো, এর চাইতে বেশি নয়। যতটুকু প্রয়োজন ততটুকু, এর চাইতে বেশি নয়। কারণ এই কথাই ধ্বংসের মূল, এই কথাই চরিত্র ধ্বংসের মূল, এই কথাই সংসার ধ্বংসের মূল, এই কথাই অনেক মানুষকে, শত শত মানুষকে কোর্টের রাস্তা রাস্তায় ঘুরাচ্ছে। এই শুধুমাত্র এই কথা, আর কিছুই না। কোর্টের বারান্দায় বারান্দা ঘুরাচ্ছে কথা, অন্য কোনো রোগ না, একটা কথা। এই কথা থেকে আসে যে সন্দেহ, একে অপরকে সন্দেহ করে, এই সন্দেহ থেকে সংসার বিচ্ছেদ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এই কথা, এই ধরনের কথা, এটাও জিনার অন্তর্ভুক্ত, এটাও ব্যভিচারের অন্তর্ভুক্ত, এটাও অপরাধ, এটাও কবিরা গুনাহ। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم العينان زناهما النظر والأذنان زناهما الاستماع واللسان زناه والكلام واليد زناها البطش والرجل زناها الخطى والقلب يهوي أو كما قال عليه الصلاة والسلام। 1000 বছর আগে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন, ও আমার উম্মত, তুমি তোমার দেহকে হেফাজত করো, তোমার 3.5 হাত বডিকে হেফাজত করো। তোমার বডির মধ্যে, তোমার 3.5 হাত বডির মধ্যে এমন কিছু অঙ্গ রয়েছে, এমন কিছু পরিস্থিতি রয়েছে যার দ্বারা তুমি জিনা করে যাচ্ছ, জিনার গুনাহ বহন করছো, তোমাকে জিনা পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছে। আল্লাহ নবী বলেন আল-আইনানি জিনাহুমা আন-নাজরু, একদিন 2 দিন কথা বলছে, কথা বলতে 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 একদিন বলে অমুক জায়গায় আসো, দিঘির কোনায় আসো, অমুক পার্কে আসো, এইভাবে করে আস্তে আস্তে ভালো লাগা জমে যায়, ভালো লাগা থেকে ভালো ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী 1000 আগে বলছে, খবরদার, এই মুখোমুখি হওয়া যাবে না, চোখে চোখ রাখা যাবে না, চোখকে অপব্যবহার করা যাবে না। এই চোখ আল্লাহ তাআলার দেওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই চোখের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, এই চোখের সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। চোখকে কত জায়গায় অবৈধভাবে
ব্যবহার করা হয়েছিল। এই জন্য আল্লাহ নবী বলেন চোখের একটা ব্যভিচার আছে, চোখের একটা অন্যায় আছে, চোখের একটা জেনা আছে। চোখের অন্যায় হলো পরনারীর দিকে তাকানো, পরনারীর দিকে লক্ষ্য রাখা, পরনারীকে দেখা, এটা হলো চোখের জেনা। হাদিস শরীফে এসেছে আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة। আল্লাহ নবী বলেন হযরত আলীকে উদ্দেশ্য করে বলেন, হে আলী, খবরদার, রাস্তাঘাটে যাওয়ার সময়, রাস্তাঘাটে চলার সময়, কোথাও যাওয়ার সময়, রাষ্ট্র পরিচালনা করার সময়, রাষ্ট্রীয় কাজে দায়িত্ব পালন করার সময় খবরদার কোনো পরনারীর দিকে চোখ উঠিয়ে তাকাবা না, চোখ উঠে কখনো তাকাবা না। ফাইন্না লাকাল উলা, কখনো যদি পরনারীর দিকে নজর পড়ে যায়, প্রথমবারের নজর আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন, পরবর্তী দ্বিতীয়বার যদি নজর যায় এটার জন্য তোমার আমলনামায় গুনাহ লেখা হবে। নজর এত খারাপ, এই জন্য সেই নজরে ধ্বংস করে দিচ্ছে, সেই নজরে ইমোতে কথা বলছে, হোয়াটসঅ্যাপে কথা বলছে, আর পরকীয়া করে সংসারগুলি বিরানা হয়ে যাচ্ছে। আল্লাহ জানাহুমা, চোখের জানা হইল তাকানো, ওয়াল উজনানে জিনাহুমা আল ইস্তিমা, ইমোতে কথা বলতে মজা লাগে, হোয়াটসঅ্যাপে কথা বলতে মজা লাগে, পরনারীর কথা শুনতে মজা লাগে। আল্লাহ নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, খবরদার, এই মজা লাগা জেনা, এই মজা লাগাতে জেনার গুনাহ হচ্ছে। তুমি যে পরনারীর সাথে বারবার কথা বলছ, বারবার কল দিতে মন চায়, আবার ভুল হয়ে গেছে, ভুলে চলে গেছে, টিপ পড়ে গেছে, অজান্তে চলে গেছে, এমনটা বলে তাকে বুঝ দেওয়া হয়। মূলত তার উদ্দেশ্য হলো ওই পক্ষের কথা শোনা, অপর প্রান্তের কথা শোনা, ওই কথা শোনাটার মধ্যে জানা। ওয়াল লিসানি জিনাহু আল কালাম, আল্লাহ নবী বলেন এই জিহ্বার একটা গুনাহ আছে। জিহ্বার গুনাহ হইল এই জিহ্বা দিয়া তুমি যে পিটিস কথা বলতেছ, নরম নরম কথা বলতেছ, মুলায়েম কথা বলতেছ, আকর্ষণীয় কথা বলতেছ, এর দ্বারা তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল ইয়াদু জিনাহু আল বাতশু, এই দুই হাত, যে হাত দিয়ে দুনিয়ার কাজকর্ম করা হয়, যে হাত আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে আপনাকে নেয়ামত হিসেবে, যার হাত নাই সে বুঝে এই হাতের মূল্য কত। আল্লাহ নবী বলেন এই হাত তোমাকে দেওয়া হয়েছে, এই হাত যখন অবৈধভাবে কারো গায়ে পড়ে, এই হাত যখন অবৈধভাবে পরনারীর গায়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হইতেছে। যতক্ষণ তুমি পার্কে ঘুরতেছ, যতক্ষণ তুমি দিঘির কোণায় ঘুরতেছ, যতক্ষণ তুমি সেখানে বাদাম খাইতেছ, যতক্ষণ তুমি সেখানে বুট খাইতেছ, ততক্ষণ তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হইতেছে। জানে না মুসলমানের সন্তান যে এটা তার প্রতিটি কদমে কদমে গুনাহ। ওয়াল ইয়াদু জিনাহু আল বাতশু, হাতের জানা হইল স্পর্শ করা, ওয়ার রিজলু জিনাহা আল খুতা, পায়ের জানা হইল ওই জায়গাতে যাওয়া, ওই জায়গাতে যাওয়া, ওই ফার্ক পর্যন্ত, ওই রাস্তার মোড় পর্যন্ত, ওই ত্রিমোহনী পর্যন্ত, 3 রাস্তার কোণা পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে যত কদম দিয়ে গেছে অত কদমে কদমে তোমার আমলনামায় জিনার গুনাহ হচ্ছে। মুসলমানের সন্তান দাদা এসে করে যাচ্ছে, সে বুঝছেই না, জানতেই পারে না সে যে তার আমলনামায় অসংখ্য গুনাহ লিপিবদ্ধ হচ্ছে। সে তো ভাবতেছে কি হয়েছে, গেলামে না 3 রাস্তার মোড়ে, পার্কের মোড়ে, তাতে কি হয়েছে? আল্লাহ নবী বলেন তাতে তোমার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে, জিনার গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান নারী সমাজকে সতর্ক করে দিলেন, তোমার কথা থেকেই অসংখ্য পুরুষের ধ্বংস, তোমার নরম নরম কথা থেকেই অসংখ্য মানুষের কষ্টের কারণ, তোমার নরম নরম কথার কারণেই অসংখ্য পরিবার ধ্বংস। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে মুসলমান নারীদের উদ্দেশ্যে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে
মুসলমান নারী সমাজকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা 5টা উপদেশ দিয়েছেন। তুমি তোমার ব্যক্তিত্ব রক্ষা করার জন্য, তোমার ঈমান আর ইসলামকে রক্ষা করার জন্য তোমাকে এই আয়াতের মধ্যে আমি কিছু কথা বলছি, শোনো। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান নারীরা, হে মুসলমান মায়েরা, মুসলমান বোনেরা, বালেগ হওয়ার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তোমার আড্ডাখানা হলো তোমার ঘর, তোমার অবস্থানের জায়গা হলো তোমার ঘর, তোমার নিজের কামরা, তোমার নিজের আয়ত্তাধীন বেষ্টনীযুক্ত যেই জায়গা, ওই জায়গাটাই হলো তোমার আড্ডা মারার জায়গা, ওইটাই হলো তোমার অপেক্ষার জায়গা, ওইটাই হলো তোমার থাকার জায়গা। তুমি পর্দার পরিবেশে থাকো, তুমি পর্দা লঙ্ঘন করে বেরিয়ে যাইও না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال المرأة عورة إذا خرجت استشرفها الشيطان। আল্লাহ নবী বলেন, নারী সমাজ, মায়ের সমাজ, মায়েরা এরা হলো আবরণী বস্তু। এদেরকে আল্লাহ তাআলা নিজেকে একটা সীমানার মধ্যে রাখতে বলেছেন, এদেরকে আল্লাহ তাআলা আবরণ দিয়ে রাখতে বলেছেন, এদেরকে আল্লাহ তাআলা পর্দার ভিতরে থাকতে বলেছেন। খবরদার বেপর্দা হয়ে বাইরে যেও না। ইদা খারাজাত, তুমি যখন রাস্তায় বাইর হইবা, ইস্তাশরাফা শয়তান, তুমি তো একা নয়, তোমার সাথে শয়তানও কিন্তু কাজ করছে। নারী যখন, মুসলমান মেয়ে যখন রাস্তায় বেপর্দা হয়ে বের হবে, তখন তার সাথে শয়তানও সঙ্গী হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মায়েরা, ও বোনেরা, ও মেয়েরা, তোমরা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তোমাদের সময়টা নিজ নিজ আবাসস্থলে কাটাও। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দ্বিতীয় আল্লাহ তাআলার যে উপদেশ, সেটা হলো খবরদার অজ্ঞতার যুগের মতো, মূর্খতার যুগের মতো নির্লজ্জ হয়ে বেপর্দা হয়ে রাস্তায় বের হইও না। অজ্ঞতার যুগের মতো, নিরক্ষরের মতো, অশিক্ষিতের মতো রাস্তায় বের হয় না। আল্লাহ তাআলা জাতিকে এই কথা বুঝাইলেন, হে মুসলমান, যেই মেয়ে, যেই মা, যেই বোন বেপর্দায় রাস্তায় বের হলো, ও অশিক্ষিত, ও মূর্খ, ও নির্লজ্জ। আমরা তার উল্টা, আমরা বলি বড় শিক্ষিত। যে যত বেশি ছোটখাটো করে, যে যত বেশি দেখাইয়া হাঁটতে পারে, আমরা তারে বলি মডার্ন, আমরা তারে বলি শিক্ষিত। কোরআন বলে সে অশিক্ষিত। কোরআন বলছে অশিক্ষিত মেয়ে, ও মুসলমান নামধারী হলো সে নির্লজ্জ, সে বেহায়া, তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, সে মূর্খ বলছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওই অজ্ঞ যুগের মহিলাদের মতো, ওই মূর্খ যুগের মহিলাদের মতো, ওই জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা বেপর্দা হয়ে রাস্তায় বের হইও না। 1 নম্বর ঘরে অবস্থান করো। 2 নম্বর হলো রাস্তায় বের হইতে হলে, কোনো কাজে যেতে হলে পর্দা সহকারে যাও। 3 নম্বর ওয়াকিমনাস সালাতা, তুমি তোমার পরিবেশ, তোমার ঘরের পরিবেশ, নামাজের পরিবেশ করো। তুমি তোমার ঘরের পরিবেশ, নামাজ কায়েম করো। তোমার ঘরে তোমার ছেলে যেন নামাজি হয়, তোমার মেয়ে যেন নামাজি হয়, তোমার স্বামী যেন নামাজি হয়, তোমার ভাই যেন নামাজি হয়, তোমার বোন যেন নামাজি হয়, তোমার বাবা যেন নামাজি হয়। তুমি তোমার ঘরে নামাজের পরিবেশ কায়েম করো। এই আয়াতের মধ্যে যেই শব্দগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এই শব্দগুলো শুধুমাত্র মহিলাদের জন্য, এখানে কোনো পুরুষ অন্তর্ভুক্ত নাই। এখানে যে শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ওয়াকারনা ওয়ালা তাবাররুজনা, আয়াতের এই অংশগুলো, আল্লাহ তাআলার এই শব্দগুলো মহিলাদের জন্য ব্যবহার হয়। আরবি ব্যাকরণ মতে, আরবি ভাষা হিসেবে এগুলা মহিলাদের জন্য ব্যবহার হয়। আল্লাহ তাআলা শুধুই মহিলাদেরকে বলছেন, ও নারী, তুমি তোমার ঘরে নামাজের পরিবেশ কায়েম করো। তোমার ঘরে যদি নামাজের পরিবেশ হয়ে যায়, তোমার ছেলে মেয়ে যদি নামাজি হয়, তোমার ছেলে বড় হয়ে বখাটে হবে না, তোমার মেয়ে বড় হয়ে বেপর্দা হবে না। কাজেই ও মুসলমান নারী, তুমি তোমার ঘরে নামাজের পরিবেশ কায়েম করো। 4 নম্বর ওয়াআতিনাস যাকাত, ওয়াআতিনাস যাকাত। ও মুসলমান মেয়েরা, ও মুসলমান নারীরা, তোমরা তোমাদের স্বর্ণ গহনা যেগুলো আছে,
তোমাদের যে সমস্ত বস্তু আছে ওই সমস্ত স্বর্ণ গহনার যাকাত আদায় করো। অধিকাংশ মা বোনেরা, মুসলমান মা বোনেরা যাকাত আদায় করে না, কয় এটা তো আমার ব্যবহারই, জানেই না মাসালা। ব্যবহার করলেও তাকে যাকাত দিতে হবে, আলমারির ভিতরে সিন্ধুকের ভিতরে রাখলেও তাকে যাকাত দিতে হবে, ব্যাংকে জমা রাখলেও তাকে যাকাত দিতে হবে, জানে না। অধিকাংশ মুসলমান মা বোনেরা যাকাত দেয় না, কয় এটা তো আমার ব্যবহারই, আমার কানে গলায় আছে। এই জন্য যাকাত মুসলমান মা বোনদের প্রতি আল্লাহ তাআলা যাকাতের নির্দেশ দিয়েছেন। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। 5 নাম্বার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমান নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা আল্লাহ তাআলার হুকুম মতো চলো, তোমরা রাসূলের তরিকা মতো চলো। আল্লাহ তাআলার হুকুম মতো চলো, রাসূলের তরিকা মতো চলো। এইভাবে যদি চলো তোমার ঘরে শান্তি বিরাজ করবে, তোমার ছেলে তোমার অবাধ্য হবে না, তোমার মেয়ে তোমার অবাধ্য হবে না, তোমার স্বামী তোমার উপর জুলুম করবে না, তোমার স্বামী তোমাকে হক থেকে বঞ্চিত করবে না, তোমার বাবা তোমাকে তার হক থেকে বঞ্চিত করবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুসলমান মা বোনদেরকে উদ্দেশ্য করে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে এই 5টা উপদেশ দিয়েছেন। আমার মা বোনেরা, আমরা যখন এই 5টা আল্লাহ তাআলার এই বিধান আমাদের প্রতি নাজিল হয়েছে, এগুলো যদি আমরা মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওয়াদা করেছেন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিবেন।